ফ্যাটি লিভার নিয়ে না হয় আমি কত শত যে মেসেজ পেয়েছি তার হিসেব নাই। অনেকেই আমাকে শুধু প্রশ্ন করছেন আমার ফ্যাটি লিভার গ্রেড 1 কিংবা গ্রেড 2, আমার গ্রেড 3 কিভাবে আমি পরিত্রাণ পাবো? অথবা আমার স্ত্রীর ফ্যাটি লিভার, আমার হাসব্যান্ডের ফ্যাটি লিভার, আমার বাবা-মায়ের ফ্যাটি লিভার, এরকম কিন্তু অসংখ্য মেসেজ ইতিমধ্যে আমার কাছে এসে জমা আছে। আসলে আমি যদি আপনাদেরকে একদম সিম্পলে এক কথা উত্তর দিই তাহলে বলব যে ফ্যাটি লিভার কোনো রোগই না। হ্যাঁ, আপনি এটা কোনো রোগই ধরবেন না। এটা নিয়ে অনেকে কিন্তু বেশি ডিপ্রেশনে ভোগেন। সেই ক্ষেত্রে হয় কি আপনি যে একটা সঠিক কাজে থাকবেন বা একটা সঠিক গাইডলাইনে থাকবেন, তখন ওই ডিপ্রেশনের কারণে কিন্তু আপনার এই সঠিক গাইডলাইনটি এলোমেলো হয়ে যায়। তো এটা করা যাবে না। আপনাকে স্থির হতে হবে। শুরুতে মাথায় নিয়ে রাখতে হবে যে আসলে ফ্যাটি লিভার কোনো রোগই না। কেন রোগ না আমি বলি? কারণ হচ্ছে এইটা মানে এটা থেকে ভালো হতে কোনো ওষুধের প্রয়োজন নাই। সো যেটাতে ওষুধের প্রয়োজন নাই, আই হোপ সেটা কোনো রোগ না। এটা একমাত্র আপনার ইচ্ছাশক্তি এবং আপনার কিছু পরিবর্তনের মাধ্যমেই এটা থেকে পরিত্রাণ পাওয়া একেবারে শতভাগ সম্ভব। আপনি যদি ১ থেকে ৩ মাসের একটি আ আ প্ল্যান হাতে নেন যে আমি এই ১ থেকে ৩ মাসের মধ্যে আমার ফ্যাটি লিভারটা ভালো করব কিংবা সুস্থ করব, তাইলে একেবারে আপনি শতভাগ উত্তীর্ণ হতে পারবেন ইনশাআল্লাহ। ফ্যাটি লিভার নিয়ে আমাকে অনেকে অনেক প্রশ্ন করছেন। কেউ জানতে চেয়েছেন যে ফ্যাটি লিভারের খাবারগুলা কি হবে? কেউ জানতে চেয়েছেন যে ফ্যাটি লিভারে আমি কি খাবো না? কেউ জানতে চেয়েছেন যে আমি এখন ফ্যাটি লিভারে আক্রান্ত কোনো ওষুধ খাবো কিনা? অনেক ধরনের প্রশ্ন। প্রথমত ওষুধের প্রয়োজন নাই। দ্বিতীয়ত হচ্ছে আপনি কি খাবেন না কি খাবেন সেটা অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিবেন। তবে এটা হচ্ছে সবচেয়ে ভালো আপনাদের কাজ যে আপনারা সঠিক জায়গায় সঠিক প্রশ্নটা করছেন। কারণ হচ্ছে অনেকে দেখি যে অনলাইনে ভুয়া পেজ খোলে বা তিনি কোনো মেডিকেল প্রফেশনের লোকই না। তিনি অনেক তথ্য দেয় কিংবা পরামর্শ দেয়। সো ওই ধরনের পরামর্শ শুনে কিন্তু আপনারা আপনাদের ক্ষতি করবেন না। যাচাই বাছাই করে পরামর্শ শুনবেন। তো যাই হোক যারা আমাকে প্রশ্ন করেছেন প্রত্যেককে ধন্যবাদ। প্রত্যেককে আমি শুভেচ্ছা জানাই এবং আজকে কিন্তু তাদের জন্যই ভিডিওটা। তো বলব যে আপনারা কি খাবেন? প্রথমত বলব যে ভাই যত পারেন শাকসবজি সেটা সবুজ হোক কিংবা রঙিন হোক খান। কোন নিষেধ নেই। শাকসবজি খান, প্রচুর শাকসবজি খান। আর হচ্ছে আপনি ভিটামিন সি যুক্ত ফল খান। হ্যাঁ? আর হচ্ছে আপনি আপনার শরীরের ওজন কমান। আপনি ডিপ্রেশন মুক্ত লাইফ লিড করেন। দেখবেন আপনি ফ্যাটি লিভার মুক্ত। আর কিছু খাবার আছে যেগুলা আপনাকে খাওয়া যাবে না বা আপনি সেই খাবার থেকে দূরে থাকবেন, সেগুলো জাস্ট একটু শুনেন। একবারে সিম্পল তেমন কিছু না। আ আপনি মিষ্টি জাতীয় খাবারগুলা খাবেন না। আপনি তৈলাক্ত খাবারগুলা খাবেন না। যে খাবারে অতিরিক্ত ফ্যাট সেই খাবারগুলো আপনি খাবেন না। তবেই দেখবেন যে আপনি ফ্যাটি লিভার থেকে মুক্ত। অতএব আমি আপনাদেরকে একটা মানে ছোট্ট একটা লাইন বলি, আশা করি আপনারা সেটা বুঝবেন। যেহেতু আপনার লিভারে ফ্যাট ধরা পড়ছে, তাহলে আপনার ১ম কাজ হবে যে আমি আর কোনো ফ্যাট নিবো না। হ্যাঁ? যেহেতু ফ্যাটে আপনার লিভার ভর্তি, তাহলে আপনার কিন্তু নতুন করে আর ফ্যাট নেওয়ার প্রয়োজনই নাই। যদি আপনি এইটা প্রতিজ্ঞা করেন বা এটা একটা মাথায় নিতে পারেন, তবেই দেখবেন যে আপনি ফ্যাটি লিভার থেকে মানে আস্তে, আস্তে ধীরে, ধীরে কিন্তু সুস্থ হয়ে যাচ্ছেন। অতএব আপনি শুরুতে ধরবেন যে না আমি কোনো ফ্যাট নিব না। যেহেতু আমার লিভারে ফ্যাট অলরেডি জমে আছে, সো আজকে থেকে এখন থেকে আমি আর এমন কোনো খাবার খাবো না যেটার কারণে বিন্দু পরিমাণ ফ্যাট আমার লিভারে জমে। এখন অনেকে দেখা যায় যে ভুল করে, ডায়েট প্ল্যান ভুল করে, কি কোন, কোন খাবার খেতে হয় তারা জানে না বা কোন, কোন খাবার খেতে হবে না তারা সেটাও জানে না। তখন দেখা গেল যে লিভারের ফ্যাট মনে করেন কাটার পরিবর্তে আরো জমা হয়। অতএব লিভারে চর্বি যতটা কমবে তার থেকে উল্টো হয়, বাড়ে। কারণ তারা তো জানে না। তো আমি বলব ভাই আপনি ১ম এ এটা মাথায় রাখেন যে যেহেতু আপনার লিভারে ফ্যাট জমেছে তাহলে আমাকে ১ম সিদ্ধান্ত নিতে হবে যে আমি আর এমন কোনো খাবার খাবো না যেটা আমার লিভারে ফ্যাট জমে। অলরেডি জমে আছে তাহলে আমার আর প্রয়োজন নেই। ঠিক আছে? তাহলে 2nd কাজ হলো যেহেতু আমার আর লিভারে ফ্যাট আমি আর জমাবো না তাহলে ওই ধরনের খাবার খাবো না। ওগুলা আপনাকে আপনার লাইফ থেকে ওগুলা টোটালি মুছে ফেলবেন। আপনি ৩ মাস হাতে মানে ইয়েটা নেন। আবার আমি এটাও দেখি অনেকে ১ সপ্তাহ বা ১৫ দিন অনেক কষ্ট করে, হ্যাঁ? ডায়েট করে কিংবা ব্যায়াম করে। সবকিছু মানে কিন্তু দেখা যায় ১৫ দিন ২০ দিন পরে কিন্তু সেই নিয়ম থেকে বের হয়ে যায়। তো এটা করলে হবে না। ধৈর্য ধরতে হবে, একটা প্ল্যান হাতে রাখতে হবে। ৩ মাসের একটা প্ল্যান হাতে রাখেন। ইনশাআল্লাহ দেখবেন আপনি ফ্যাটি লিভার থেকে সম্পূর্ণ মুক্ত। ফ্যাটি লিভারে কিন্তু আ একটি প্রধান সমস্যা হয় সেটা হলো প্রচুর গ্যাস হয় পেটে, অতিরিক্ত গ্যাস হয়। তো
তো যাদের এই গ্যাসের প্রবলেম আছে বা হয় তাদেরকে আমি বলবো যে আপনি সকালে খালি পেটে মেথি ভেজানো পানি দিয়ে বিসমিল্লাহ বলে শুরু করবেন। আপনার প্রথম খাবারটা হবে মেথি ভেজানো পানি। এটা আপনার গ্যাস ডিক্রিজ করবে। এটা খাওয়ার আধা ঘন্টা পর আপনি আরেকটা গ্লাস পানি খেলেন, তবে সেটাতে অবশ্যই কুসুম গরম পানি এবং হচ্ছে লেবুর রস মিশিয়ে, ঠিক আছে? তাহলে আপনি এই কাজটা করলেন। থার্ডে হবে আপনি একটু হাঁটাহাঁটি করলেন, 30 থেকে 40 মিনিট ব্যায়াম করলেন, দেন আপনি নাস্তা খেলেন। নাস্তায় আপনি কি করতে পারেন, আপনি সাদা রুটির পরিবর্তে আপনি লাল রুটি খেলেন। যেহেতু লাল রুটিতে কার্বোহাইড্রেট একেবারে লো আছে, বাট পরিমাণে কম, কিন্তু সাদা রুটিগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট। আর আপনাকে ফ্যাটি লিভারে আক্রান্ত হলে আপনাকে ফার্স্ট এই কার্বোহাইড্রেটটাও কিন্তু আপনার লাইফ থেকে মুছে ফেলতে হবে। মানে একেবারে মুছবেন না, সামান্য পরিমাণ রাখবেন যতটুকু প্রয়োজন। তো মানে চেষ্টা করবেন কার্বোহাইড্রেট জাতীয় খাবার একেবারে পরিহার করা, সামান্য পরিমাণ জাস্ট। আমাদের যেহেতু বডি চালাতে গেলে কার্বোহাইড্রেটের একটা প্রয়োজন আছে, সেক্ষেত্রে সেটাও মাথা রাখতে হবে। তাহলে আপনি 2টা লাল আটার রুটি খেলেন এবং পাশাপাশি সবজি খেলেন, আপনি কিছু ফল খেলেন, একটা ডিম খেলেন। ডিম নিয়ে অনেকে বলে যে কুসুম খাওয়া যাবে কিনা, আমি বলবো যে আপনি সব খেতে পারবেন। ডিম ডিমের কুসুম সহ আপনি খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। এক্ষেত্রে হাঁসের ডিম হোক কিংবা মুরগির ডিম হোক, ডাজেন্ট ম্যাটার। হ্যাঁ, ডিম হলেই হলো, সেটা আপনি খেতে পারবেন, অসুবিধা নেই। আর এই এই যারা ফ্যাটি লিভারে ভুগছেন তারা মিষ্টি জাতীয় খাবারটা একেবারে মুছে ফেলবেন। আর এখন যেহেতু সিজন, আমের সিজন, কাঁঠালের সিজন, একটু মিষ্টি টাইপের ফল আছে, তারা সেক্ষেত্রে বলবো আপনি পরিমিত খাবেন, একেবারে বেশি খাওয়ার দরকার নাই। স্বাভাবিক যা একজন মানুষ যা খায় তার থেকেও কম খাবেন, পরিমিত, ঠিক আছে? মিষ্টি আম বা কাঁঠাল একটু কম খাবেন। আপনি তৈলাক্ত খাবার টোটালি অ্যাভয়েড করবেন। সয়াবিন তেলের রান্নাটা আপাতত বন্ধ রাখবেন, সরিষার তেলের রান্না খাবেন। আর সাদা ভাতের পরিবর্তে চেষ্টা করবেন লাল চালের ভাত খাওয়ার জন্য। অনেকেই আবার প্রশ্ন করেন যে আমরা কোথায় পাবো লাল আটা, কোথায় পাবো লাল চাল, কোথায় পাবো? আপনাদের শুধু কথা চিন্তা করি, সত্যি আমি শুধু এই ফ্যাটি লিভার আক্রান্ত মানুষের কথা চিন্তা করি, কিন্তু আমরা নতুন একটা সেবা যুক্ত করেছি আমাদের পেজে। আপনারা চাইলে আমাদের থেকে লাল আটা এবং লাল চাল নিতে পারবেন। একেবারে নতুন একটি প্রোগ্রাম আমরা যুক্ত করেছি শুধুমাত্র আপনাদের কথা চিন্তা করে। যে আমার ফ্যাটি লিভার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আউটব্রেক অবস্থায় আছে। তাহলে একজন মানুষ যদি তার খাদ্যাভ্যাসে পরিবর্তন আনে এবং যে খাবারগুলা ওর বডির জন্য ভালো, যদি সেই খাবারগুলা সে খেতে পারে, তবেই তো সে সুস্থ হবে। আমরা কিন্তু সেটা চিন্তা করি, কিন্তু আমাদের এই সেবাটা যুক্ত করেছি যে একজন মানুষ যখন লাল চাল খুঁজতে যায় সে কিন্তু খুঁজে পায় না, বা লাল আটা খুঁজে পায় না, বা লাল চিনি খুঁজে পায় না। তবে আমরা আরো একটি আইটেম যুক্ত করব, তাল মিশ্রি, যেটা বাচ্চা সহ বয়স্ক যারা সবাই খেতে পারবে, সব বয়সের মানুষ। তো আমাদের 4টা আইটেম বর্তমানে: তাল মিশ্রি, লাল আটা, লাল চাল এবং হচ্ছে লাল চিনি। এই 4টা আইটেম নিয়ে আমরা প্রাথমিক অবস্থা, আপনাদের যদি সাড়া পাই তাহলে আমরা ইনশাল্লাহ আরো আইটেম যুক্ত করব এবং বৃহৎ আকারে করব। তো তাদের জন্য বলতে চাই আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। তো লাল চালের ভাত খাওয়ার চেষ্টা করবেন ভাই, কারণ সাদা ভাত তো অনেক খাইছেন, অনেক খাইতে খাইতে কিন্তু লিভারে ফ্যাট জমিয়ে ফেলছেন। আপাতত একটু মানে বন্ধ রাখেন। আর যদি সারা জীবনের জন্য পারেন তাহলে সারা জীবনের জন্য বন্ধ রাখেন সাদা ভাত, চেষ্টা করেন লাল চালের ভাত খাওয়ার জন্য। যাই হোক, তো এই হচ্ছে আপনাদের জন্য অ্যাডভাইস। আর একটু ওজন কমাবেন শরীরের, 5 থেকে 10% ওজন কমাবেন। আর সবচেয়ে বেস্ট, যদি কেউ ফলের নাম জানতে চান যে আসলে কি জাতীয় ফল খাইলে সবচেয়ে ভালো হয়, এখন বর্তমানে একটা সিজনাল ফল আছে জাম। হ্যাঁ, আপনার প্রচুর জাম খেতে পারেন, লিভারের জন্য কিন্তু জাম অত্যন্ত উপকারী। হ্যাঁ, জাম খাবেন। আপনি আপেল খেতে পারেন, ঠিক আছে? ব্লুবেরি ফল খেতে পারেন, ঠিক আছে? আর আচ্ছা, অনেকে আমাকে এটাও প্রশ্ন করেছেন যে খেজুর খাওয়া যাবে কিনা। খেজুর খাওয়া যাবে, একেবারে পরিমিত, হয়তো ধরেন 1 পিস কিংবা 2 পিস, তবে যদি না খান সেটা ভালো হয়। আমি অনেক সময় রুগীদেরকে বলি যে যে খাবারগুলো আমরা পরিমিত খাবার খেতে বলি, ওগুলো আপনি টোটাল অ্যাভয়েডই করেন, দরকার নেই। 3টা মাস কষ্ট করেন, দেখবেন এরপরে ইনশাল্লাহ আপনি পরিমিত পরিমাণে খেতে পারবেন। তবে শুধু যে খাবার দাবার আপনি মেনটেন করলেই যে ফ্যাটি লিভার ভালো হবে এমন না, সাথে কিন্তু আপনাকে পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে। 6 থেকে 8 ঘন্টা আপনি রেগুলার ঘুমাবেন। পাশাপাশি প্রতিদিন 30 থেকে 40 মিনিট একটু হাঁটবেন কিংবা ব্যায়াম করবেন। আমি বলবো 3টা জিনিস ঠিক রাখবেন: 1 খাবার, 2 হচ্ছে ঘুম, 3 হচ্ছে একটু হাঁটাহাঁটি কিংবা ব্যায়াম। আর 4 নাম্বার আরেকটা কথা বলতে চাই, সেটা হলো আপনাকে সম্পূর্ণ ডিপ্রেশন মুক্ত থাকতে হবে।
ঠিক আছে? তো এই যদি মানে নিয়ম কানুন গুলো হয়, আপনারা মানতে অসুবিধা কি? এগুলো তো কোনো কঠিন কোনো নিয়ম কানুন না। তো আশা করি আপনারা এই নিয়ম কানুন গুলো মেনে আপনাদের ফ্যাটি লিভার মুক্ত জীবন গড়ে তুলবেন। আর আপনাদের জন্য আরো একটি কথা বলতে চাই যে আমরা আপনাদের কথা ভেবে কিন্তু আমাদের হেলথ কেয়ার পেজে নতুন একটি সেবা যুক্ত করেছি। তো আপনারা চাইলে কিন্তু আমাদের পণ্যের দাম এবং যদি অর্ডার করতে চান আমাদেরকে ইনবক্স করবেন অবশ্যই। আমরা ইনবক্সে আমাদের লোকজন আছে তারা আপনাদের মেসেজে সাড়া দিবে। আর আমাদের থেকে আপনারা পণ্য কেন নেবেন? কারণ আমরা আপনাদের স্বাস্থ্যের কথা যেহেতু চিন্তা করে আইটেমগুলো যুক্ত করেছি, অতএব আপনাদেরকে কোনো খারাপ আইটেম দেব না। যেটা আমার রোগীর জন্য ভালো হবে বা যেটা আমার সম্মানিত ফলোয়ারদের জন্য ভালো হবে আমি কিন্তু সেটাই দিব। এবং আমি নিজেও কিন্তু লাল আটা খাই বা লাল চাল খাই। হ্যাঁ, যদি সুগার আমি একদম খাই না, সেটা সাদা চিনি হোক কিংবা লাল চিনি হোক। বাট অনেকে তো চা খায়, হ্যাঁ, চা খায় কিংবা জুস, জুসে লাগে, হ্যাঁ, জুস খেতে প্রয়োজন হয়। সেক্ষেত্রে আপনারা লাল চিনি ইউজ করতে পারেন। যেহেতু আমি চাও খাই না, সেক্ষেত্রে এই জন্য আমি লাল চিনিটা খুব একটা খাই না। মানে চিনি আইটেম আমি খাই না। তো যাই হোক আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে আস্থা রেখে আমাদের পেজে অর্ডার করতে পারেন। আমরা শুধুমাত্র আপনাদের কথা চিন্তা করি। আমাদের কিন্তু আগে কখনো এটা চালু হয় নাই। শুধু এই ফ্যাটি লিভার মানুষদের কথা চিন্তা করে বা যাদের শুধু যে ফ্যাটি লিভাররা খাবে তা না। আপনি একজন সাধারণ মানুষ, আপনি সুস্থ আছেন, আপনিও কিন্তু চাইলে মানে খেতে পারেন। তাহলে কি হবে? আপনি এই ফ্যাটি লিভার হওয়ার ঝুঁকি থেকে বাঁচবেন কিংবা ধরেন এই যে উচ্চ রক্তচাপের ঝুঁকি থেকে বাঁচবেন, হৃদরোগের ঝুঁকি থেকে বাঁচবেন, আপনার শরীরে অতিরিক্ত কোলেস্টেরল জমার ঝুঁকি থেকে বাঁচবেন। সো আমি বলবো যে সবাই খেতে পারবে আমাদের এই লাল চাল, লাল আটা, লাল চিনি, তাল মিস্ত্রি, এটা সবাই খেতে পারবে। সেটা একজন ফ্যাটি লিভারের রোগী হোক, উচ্চ রক্তচাপের রোগী হোক, হৃদরোগের রোগী হোক, অথবা যে কোনো রোগে হোক। হ্যাঁ, একজন সুস্থ মানুষও খেতে পারবে। আর যারা অলরেডি এগুলোতে ভুগছেন তারা তো অবশ্যই খাবেন। তারা অবশ্যই খাবেন। আমি বলবো আপনাদের জন্য এটা একেবারে আদর্শ একটি খাবার। তো যাই হোক, অনেক ফ্যাটি লিভার নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। যেহেতু আমি বারবারই আপনাদেরকে আশ্বস্ত করছি যে মানে এটা থেকে আপনি সুস্থ হওয়া সম্ভব। সো আমার কথা বিশ্বাস করেন, নিয়ম কানুন মেনে চলেন, খাবার দাবার একটু পরিবর্তন আনেন, ইনশাল্লাহ আপনি 1 থেকে 3 মাসের মধ্যে আপনি যদি সুস্থ না হন তখন আমাকে একটা রিভিউ দিবেন, ঠিক আছে? তবে অবশ্যই আমার কথা কিন্তু মেনে চলতে হবে। আপনি আমার কথা না মানলে কিন্তু ভালো হবে না, ঠিক আছে? আমি যতটা পয়েন্ট আপনাদেরকে বলবো সবগুলো পয়েন্ট আপনাকে ঠিক রাখতে হবে। 4টা জিনিস ঠিক রাখতে হবে: 1 খাবার দাবার, 2 ঘুম, 3 ব্যায়াম, 4 হচ্ছে মানসিক ডিপ্রেশন থেকে আপনাকে টোটালি দূরে থাকতে হবে। এই 4টা জিনিস যার ঠিক থাকবে সে কিন্তু ইনশাল্লাহ 1 থেকে 3 মাসের মধ্যে শতভাগ সুস্থ হবে, গ্যারান্টি। কোনো ওষুধের প্রয়োজন নেই। আচ্ছা যাই হোক, তো আজকে এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি অনেক বড় হয়ে গিয়েছে। আপনারা কি জানি কতদূর দেখবেন জানি না। তো আশা করি আপনাদের জন্য অনেক বেশি উপকার হবে ভিডিওটি। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।